সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম দোস্ত, তোমরা সবাই কেমন আছো? আমি সবসময় মতো খুব ভালো আছি এবং আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি থাকবো আর খাওয়া দাওয়া থাকবে না তা তো হয় না, তাই আজকে বাড়িতে ভীষণ বড় একটা মুরগি ছিল। সেই মুরগিটার সম্পূর্ণ রেসিপি এবং সেই মুরগিটা কালাভুনা করে আমরা বাড়িতে সবাই মিলে খেলাম এবং সম্পূর্ণ রেসিপিটা তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমরা উইদাউট এনি স্কিপ পুরো ভিডিওটা দেখে রাখো আর আমায় কমেন্টে জানিও কিন্তু যে কেমন হলো ভিডিওটা। এই বৃষ্টি বাদলার দিনে মনটা কেমন খাই করছিল, তাই মাকে বলে মায়ের যে মুরগিটা ছিল প্রায় 6 কেজি ওজনের মুরগি, সেটাকেই আমরা আজকে জবাই করে দিই। জবাই করার পর যথারীতি বাড়িতে সেই মুরগির পশমগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছিলাম। দেখুন, এই পশমগুলো ছাড়াতে যদিও মেয়ে বৌদি আমাকে অনেক হেল্প করেছে, কারণ এই কাজগুলো আমার দ্বারা হয় না। ওজন করে নিলাম 6 কেজির বেশি, 6 কেজি 250 মতো। মুরগির পশমগুলো ছাড়ালেও দেখবেন গলার কাছে বা কিছু পশম থাকে একদম সরু যেগুলো তোলা যায় না, তার জন্য একটু হলুদ লাগিয়ে আগুন জ্বালিয়ে একটু পুড়িয়ে নিলাম যাতে এই পশমগুলো না থাকে। যখন আপনারা বাড়িতে করবেন এইভাবেই করবেন। এবার মুরগিটা আমরা কেটে নেব। মাংসগুলো দেখুন বটিতে ঠিকভাবে কাটা যাচ্ছে না। একটা লেগ পিস দেখুন, লেগ পিসটা ওয়েট কিন্তু অন্তত 500 গ্রামের উপর একটা লেগ পিস। মাংসগুলো ততক্ষণ আমরা কাটতে থাকি। দেখুন না, বটিতে একেবারেই কাটা যাচ্ছে না ঠিক করে, যার জন্যে লেগ পিস থেকে কতটা মাংস বেরোচ্ছে দেখুন। তো লেগ পিসগুলো যেহেতু বটিতে কাটা যাচ্ছে না, তাই দা দিয়ে ওই হাড়গুলো একটু কুপিয়ে নিতে হবে। দেখুন কতটা শক্ত বা কতটা মোটা হাড় দেখুন, একবার মেরেও হচ্ছে না। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেল। শুধু কতটা চর্বি হয়েছে দেখুন, মুরগিটা কতটা তেল বেরিয়েছে এবং মাংসটাও আপনাদের দেখালাম, একদম সলিড মাংস। আমার দায়িত্বে পড়েছিল পেঁয়াজগুলো কোচার, আমি কিছুটা পেঁয়াজ কুচে নিলাম। যাই হোক, পেঁয়াজগুলো কুচতে ওদিকে বৌদি কিন্তু রান্নার জন্য সরঞ্জাম সব কমপ্লিট করে ফেলেছে। দেখুন আমার এদিকে পেঁয়াজ লঙ্কা যেমন যাবতীয় মশলা কমপ্লিট হয়ে গেল, এদিকে দেখলাম বৌদি অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছে। কড়াইতে যেহেতু তেল দিয়েছে তার সঙ্গে তেজপাতাও দিল এবং সঙ্গে পেঁয়াজও দিয়ে দিল। যদিও তেলটা অতটা গরম হয়নি, তারপরেও দেখলাম আগে থেকেই পেঁয়াজ দিয়ে দিল। তো পেঁয়াজগুলো ভালো করে আগে ফ্রাই করতে হবে। দেখুন পেঁয়াজগুলো তেলের সঙ্গে ফুটতে শুরু করেছে, সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা ওর মধ্যে কেটে দিল। যেহেতু রান্নাটা আজকে আমি করব, জানি না শেষ পর্যন্ত রান্না থাকতে পারবো কিনা, তবুও চেষ্টা করবো রান্নাটা করতে। পেঁয়াজগুলো দেখুন অনেক লাল হয়ে এসছে। আমরা মাংসগুলো কিন্তু ওর মধ্যে এবার অ্যাড করে দেবো। মাংসের পিসগুলো দেখুন, দেখে মুরগির মাংস বলে মনে হচ্ছে না, যেহেতু মুরগিটা অনেকটা বড়, তো আমার মনে হয় টেস্টও খুব ভালো হবে। আমরা এটা কালাভুনা করব, দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। আপনারা সঙ্গে থাকুন। ততক্ষণ মাংসটা দিই, আপনাদেরকে বলে রাখি প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করুন। যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবে SPMS ব্লগস নামে আমার চ্যানেল আছে এবং ফেসবুকে P2 চৌধুরী নামে আমার নিজস্ব প্রোফাইল আছে, সেখানেই আমি ভিডিও আপলোড করি। আর সেখানে আমার 5000 ফ্রেন্ড যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে রিকোয়েস্ট করব ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে আমায় ফলো করে দিন, তাহলে আপনারা আপনার সব ভিডিও আমায় দেখতে পাবেন। আমার যত ভিডিও আছে এবং এরপরে আরও অনেক ভিডিও আসবে। আমার ভিডিও সাধারণত খাওয়া দাওয়া এবং ঘুরতে যাওয়া নিয়েই ভিডিও হয়। আমি যেখানে ঘুরতে যাই এবং খাওয়া দাওয়া করি সেটা নিয়েই, বা আমার লাইফস্টাইল নিয়েই ভিডিওটা করি যেহেতু। তো আমার সঙ্গে থাকুন, আর অনেক ভিডিও দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো দেওয়া হয়ে গেছে। আমরা নাড়ছি ভালো করে, একবার কষিয়ে নিচ্ছি একটু ভালো করে। এরপরে আমরা এর সঙ্গে যাবতীয় যে মশলাগুলো অ্যাড করে দেবো, কারণ এখানে কেনা মশলা থেকে কিছুই নেই, যা আছে সব কিছু আমার বাড়ির মশলা। লবণটা আমরা দিয়ে দিচ্ছি দেখুন। লবণ দেওয়ার পর এবার আমরা দেবো ওর মধ্যে আদা রসুন পেস্ট। কাঁচা লঙ্কা আমরা পেস্ট করে নিয়েছিলাম, সেটাও আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন আমি সাধারণত রান্না করি গ্যাসে বা এতে রান্না করা হয়, আর সেখানে বড় ওই যে কাঠের যে লাকড়ি থাকে সেটা দিয়ে নাড়তে সুবিধা হয়, কিন্তু ওই যে স্টিলের যে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে পারছিলাম না, তবুও চেষ্টা করছিলাম নাড়তে। আর যেহেতু বড় মুরগি, তাড়াতাড়ি রান্না করতে হবে, কালাভুনাটা তাড়াতাড়ি করতে হবে, তো আমরা চুলোয় নিয়ে রান্না করছিলাম এবং চুলোয় রান্নার আর একটা আলাদা টেস্ট হয়। আমরা ওর সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ, তার সঙ্গে একটু গুঁড়ো লঙ্কা, মানে ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কাও দিলাম ওর মধ্যে। এবার দেখুন মাংসের শুধু কালারটা দেখুন কি দারুণভাবে আসছে। যত কষাচ্ছি মশলাগুলো দেওয়ার পর মনে হচ্ছে এখনই খেতে ইচ্ছা হচ্ছে। আমি জানি না এইভাবে আপনারা কষিয়ে বা বাড়ির মুরগি বা দেশি মুরগি খেতে কারা পছন্দ করেন।
আমার তো খুবই ভালো লাগে। যদি এটা দেশি মুরগি নয়, একটু হাইব্রিড, আমরা হলুদ অ্যাড করে দিলাম, এটা একটু বড়ার মুরগি বাট বাড়িতে পোষা, তো যার জন্য টেস্টও ভীষণ ভালো, একেবারেই ওই হাইব্রিড মুরগির মতো নয়, এটার টেস্ট একদম সম্পূর্ণ আলাদা। দেখুন শুধু মাংসের কালারটা দেখুন। আর এখানে আমি স্কিপ করে নিই, পুরো রান্নাটাই যেহেতু আপনাদেরকে দেখাবো তার জন্য কোনো স্কিপ করে নিই। আমার নাড়তে যেহেতু অসুবিধা হচ্ছিলো, আমি বৌদিকে দিলাম, যেহেতু ওদের অভ্যাস আছে এই খুন্তিতে নাড়াচাড়া করে, তো বৌদি বাকিটা করছে নাড়াচাড়াটা। দেখুন শুধু প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাগুলো লেগে আছে, প্রত্যেকটা মাংসের গায়ে, প্রত্যেকটা পিসের গায়ে মশলাগুলো জড়িয়ে আছে। আমরা এভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি, যেহেতু আদা রসুন দেওয়া আছে, নিচেটা একদম সঙ্গে সঙ্গে ধরে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে, তাই জন্য বললাম যে একটু ভালো করে নাড়তে। আমি একটু জল দিতে বললাম। যদি এইভাবে কষাতে চান আপনারা, তো সারাক্ষণ আপনাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেই হবে না, কিন্তু আদা রসুন যেহেতু দেওয়া আছে নিচে ধরে যাবে, তাই একটু জল অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ওটা ভালো করে নাড়তে থাকলাম আরও কিছুক্ষণ। দেখুন এখন এর লুকটা দেখুন, কি দারুণভাবে লুক এসছে। বাড়িতে একটা কনফিউশন চলছিল যেটা আলু দেওয়া হবে কি না, তো এই মাংসের আলু দিয়ে আমার খুব ভালো লাগে, ওই জন্যে বললাম যে কয়েক পিস আলুও দেওয়া হোক, তো আলু দেওয়া হলো। আলুগুলো আলাদা করে ভেজে নিয়েছিলাম, ওর সঙ্গে আমি ঝোলও দিয়ে দিলাম। দেখুন কি দারুণ লাগছে লুকটা, আপনারা দেখতেই পাচ্ছেন। রান্না প্রায় কমপ্লিট, এই ঝোলটা একটু কমলে আমরা নামিয়ে নেব, আর তারপরেই হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার শুরুতেই প্রথমে একটু শুক্তো ছিল, নিমের ফুল দিয়ে আলু ভাজা ছিল, সেটা দিয়ে প্রথমে আমি একটু খেয়ে নিলাম। দেখুন আমার ভীষণ ভালো লাগে এই নিমের ফুল দিয়ে আলু ভাজাটা, আমার দারুণ লাগে, জানি না আপনাদের কেমন লাগে, আমার খুবই ভালো লাগে, তাই ওটা আমি মিস করলাম না, ওটা প্রথমে খেলাম, তারপরে মাংসের পালা। দেখুন, আর মাংসের সঙ্গে যদি একটু আলু না হয় বা বাড়ির পেঁয়াজ না থাকে, তাহলে তো আমার একেবারেই ভালো লাগে না, তাই বাড়ির ত্রিপুরা পেঁয়াজ দিয়ে সঙ্গে একটু আলু নিয়ে প্রথম বাইটটাই মুখে তুললাম। দেখুন হা শান্তি, ভীষণ ভীষণ ভালো লাগে। রেস্টুরেন্টের খাবার অবশ্যই ভালো লাগে, এখনকার অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, কিন্তু বাড়ির খাবার, বাড়ির মুরগি একটা আলাদা টেস্ট। আমার মনে হয় আপনারা সবাই খুব খুব পছন্দ করেন বাড়ির খাবার খেতে। আর জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে, আমি চেষ্টা করছি অনেক ভালো ভিডিও বানানোর, এবং পরবর্তীতে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট, প্লিজ আমাকে ফলো করুন, কারণ আমার 5000 ফ্রেন্ড যেহেতু হয়ে গেছে, তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, আমাকে ফলো করুন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন, সেখানে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার SPMS ব্লগস নামে চ্যানেল আছে, আর ফেসবুকে P2 চৌধুরী নামে ওখানে পেজ আছে, বা আমার প্রোফাইল আছে, সেখানেই আমি ভিডিও আপলোড করি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খাওয়া থামছে না, কথা আপনাদের সঙ্গে বলছি, সেই সঙ্গে আমরা খেতেই থাকছি। আর খাওয়া থেকে আমাকে কেউ দূরে রাখতে পারে না, যেখানে খাওয়া দাওয়া হয় আমি খবর পেলেই সেখানে চলে যাই। আর একটু নির্লজ্জ অবশ্যই বলতে পারেন, বাট খাওয়া দাওয়া থেকে আমি দূরে থাকি না, আর ওটাতে আমি ভুঁড়ি নিয়েও ভাবি না, নিজের স্বাস্থ্য নিয়েও ভাবি না, আগে খাওয়া দাওয়া তারপরে অন্য কিছু। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন। আর যতক্ষণ নতুন ভিডিও নিয়ে আসে, ততক্ষণ আপনার যা ইচ্ছা করুন, ভালো থাকুন না ভাই।